আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান প্রতিদিনই যুদ্ধের খবর সামনে আসে। আজ জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক শক্তি। যেহেতু যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ, আর ইরানই একমাত্র দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার পাল্টা জবাব দিয়ে দেয় ইরান। আজ এ বিষয়ে জানিয়ে দেব বিস্তারিত। এরপর থাকছে ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া, বলছে পুতিন। অপরদিকে ভারত এবং চীন সীমান্তে প্রতিদিনই যুদ্ধের খবর ভেসে আসে। শোনা যায় ভারতের সীমান্ত একের পর এক দখল করে নিচ্ছে চীন। জানিয়ে দেব ভারত এবং চীন সীমান্তে সম্পর্ক উন্নয়নের খবর। অপরদিকে জানিয়ে দেব সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি কি ধ্বংস হয়েছে এ বিষয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দেব রাশিয়াকে দোষারোপ করছে ছদ্মবেশে খেরেসন বেসামরিকদের উপর হামলায় ইউক্রেনীয় সেনার। আরো জানিয়ে দেব বন্দুকবাজদের হামলার পাল্টা কুর্দিশ বিক্ষোভ, পুলিশ জনতার খণ্ডযুদ্ধে রণক্ষেত্র প্যারিস। এবং সর্বশেষ জানিয়ে দেব পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান, বলছে ভারতীয় গণমাধ্যম। কি হতে যাচ্ছে ভারতে? আসলেই কি পাকিস্তানের পরমাণুতেই ভারত ধ্বংস হবে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ থামছেই না। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুলনামূলক সামরিক শক্তি কে কতটা শক্তিশালী এবং কিভাবে ইরান একের পর এক চপটাঘাত দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি নিহতের পর নতুন করে তিক্ততায় রূপ নেয় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। বেড়ে যায় দেশ দুটির সামরিক সংঘাতের আশঙ্কা। এরপর থেকেই দেশ দুটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা। চলতি বছরের পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 142টি দেশের মধ্যে আমেরিকার অবস্থান প্রথম ও ইরানের অবস্থান 14তম। কয়েকটি ক্যাটাগরি আলাদাভাবে দেখলে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক শক্তির বিষয়ে ধারণা পাওয়া যাবে। যেমন জনবল, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী 33,57,35,398 জন মানুষ নিয়ে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ যুক্তরাষ্ট্র। অপরদিকে 8,66,60,675 জন মানুষকে নিয়ে ইরান বিশ্বের 18তম জনবহুল রাষ্ট্র। দুদেশের মধ্যে জনসংখ্যার ব্যবধান প্রায় 25 কোটি। যুক্তরাষ্ট্রে এই জনসংখ্যার মধ্যে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সক্ষমতা রয়েছে 14,73,99,295 জনের। ইরানের এই সংখ্যা 4,80,97,790 জন। যুক্তরাষ্ট্রে প্রতি বছর সামরিক বাহিনীতে যোগদানের বয়স পৌঁছায় 43,54,979 জন, যা বিশ্বের পঞ্চম। ইরানের ক্ষেত্রে এই সংখ্যা 13,74,223 জন, যা 16তম। সেনাবাহিনীতে সক্রিয় সদস্য হিসাবে যুক্তরাষ্ট্রে আছে 13,88,100 এবং অবস্থান তৃতীয়। অন্যদিকে ইরানের সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা 6,10,000 এবং এই তালিকা বিশ্বের অবস্থান সপ্তম। তবে রিজার্ভ সেনা সদস্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান প্রায় কাছাকাছি। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা 4,42,000 এবং বিশ্বে অবস্থান দশম। অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা সদস্যের সংখ্যা 3,50,000 এবং বিশ্বের অবস্থান 12তম। যুক্তরাষ্ট্র আধা সামরিক বাহিনীর কোনো সদস্য না থাকলেও ইরানের 90,000 সেনা সদস্য রয়েছে, যা বৈশ্বিক বিবেচনায় 22তম। জানিয়ে দেব আর্থিক অবস্থা। বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয় যুক্তরাষ্ট্রে। এই খাতে বাজেটের পরিমাণ $7,700 কোটি। অন্যদিকে $500 কোটি ব্যয় করে বিশ্বের 44তম অবস্থানে রয়েছে ইরান। বিদেশি ঋণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। তাদের ঋণের পরিমাণ $2,027 কোটি, $59,51,000 এবং এক্ষেত্রে বিশ্বে তাদের অবস্থান 140তম। তবে ইরান এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে। দেশটি বিদেশি ঋণের পরিমাণ $799,50,00,000, যা বিশ্বে 33তম। জ্বালানি ক্রয় ক্ষমতার ক্ষেত্রে বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় ও ইরানের অবস্থান 22তম। এখন জানিয়ে দেব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কার কতটা শক্তি রয়েছে। যুদ্ধ বিমানের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বের প্রথম। দেশটির 13,243টি যুদ্ধ বিমান রয়েছে। অন্যদিকে 543টি যুদ্ধ বিমান নিয়ে বিশ্বে 22তম অবস্থানে রয়েছে ইরান। পাশাপাশি 1,957
155টি জঙ্গি বিমান নিয়ে শীর্ষে অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 197 জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বের 16তম। বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম, অন্যদিকে ইরানের অবস্থান 20তম। সামরিক পরিবহনের জন্য যুক্তরাষ্ট্রের আছে 982টি উড়োজাহাজ, অন্যদিকে ইরানের আছে 85টি। স্পেশাল মিশন এয়ারক্রাফটের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম, অন্যদিকে ইরানের অবস্থান নবম। যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যথাক্রমে 5,463টি ও 910টি, অন্যদিকে ইরানের আছে যথাক্রমে 126 ও 12টি। স্থল শক্তির ক্ষেত্রে ট্যাঙ্ক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের বেশ পার্থক্য রয়েছে। 6,612টি ট্যাঙ্ক নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় এবং 2,831টি ট্যাঙ্ক নিয়ে ইরানের অবস্থান দশম। অসজ্জিত যানের ক্ষেত্রে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের আছে 45,193টি এবং ইরানের আছে 7,600টি। তবে সেলফ প্রোটেক্ট আর্টিলারির ক্ষেত্রে দুদেশের অবস্থান কাছাকাছি। চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের আর্টিলারি 1,498 এবং সপ্তম স্থানে থাকা ইরানের আছে 1,030টি। নৌশক্তির ক্ষেত্রে যুদ্ধ জাহাজের ক্ষেত্রে বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র। 484টি যুদ্ধ জাহাজ নিয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 142টি যুদ্ধ জাহাজ নিয়ে ইরানের অবস্থান 21তম। সূত্র গ্লোবাল ফায়ার পাওয়ার। ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া, বলছে পুতিন। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া এককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত, তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতেও অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। তাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আমরা প্রস্তুত, বলছে চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আপনারা জানেন যে চীন এবং ভারত সীমান্তে পুরোদমে যুদ্ধ একের পর এক চলছে। বিশেষ করে শীতের দিনে চীন এগিয়ে আসে এবং ভারতের সীমান্ত দখল করে নেয়, যে কারণে গত বছর 20 জন ভারতীয় সেনাকে পিটিয়ে হত্যা করেছিল চীনা সেনারা। অপরদিকে এবারও চীন ভারতের সেনাদের উপর হামলা চালিয়েছিল এবং সীমান্ত দখলে পায়তারা করছে, যে কারণে মহাবিপদে রয়েছে ভারত। অবশেষে সেই সীমান্ত বিরোধ নিরসনে আলোচনায় বসার জন্য সংবাদ প্রকাশিত হচ্ছে।